আচ্ছা, খুব কষ্ট করলে এবং হার্ডওয়ার্ক করলেই কি লাইফে সাকসেসফুল হওয়া যায়? যদি তাই হতো তাহলে তো যিনি রিক্সা চালান বা অনেক মজদুররা আছেন তারাও হয়তো নিজের লাইফে খুব সাকসেসফুল হতো, বিকজ তারা খুব হার্ডওয়ার্ক করে, খুব কষ্টও তাদের করতে হয়। সবাই যারা কষ্ট করে, হার্ডওয়ার্ক করে, সবাই কিন্তু সাকসেসফুল হয় না। এবং অনেকজনের কাছে হয়তো অনেক টাকা আছে, কিন্তু তারপরেও তাদের কাছে মনের শান্তিটা নেই, সেই খুশিটা নেই, সেই মেন্টাল পিসটা নেই যেটা তারা চাইছে নিজের জীবনে। কেন এরকম হয়? তার কারণ হচ্ছে জীবনে সেই সুখটা পেতে গেলে, সেই মানসিক শান্তি, মেন্টাল পিস পেতে গেলে, সাকসেসফুল হতে গেলে তার আশীর্বাদ লাগে। ওনার আশীর্বাদ ছাড়া এবং ওনার কৃপা ছাড়া তুমি লাইফে কখনোই সেই খুশিটা উপভোগ করতে পারবে না যেটা তুমি চাইছো। আর ওনার কৃপা, ওনার আশীর্বাদ যাদের উপরে হয় তাদের জীবনে আমরা দেখতে পারি এই তিনটে জিনিস। এই তিনটে জিনিস কি? যাদের মধ্যে এই তিনটে জিনিস হবে, যাদের লাইফে এই তিনটে জিনিস হবে, বুঝে নিও তাদের উপরে ঈশ্বরের অসীম কৃপা আছে। ইউ আর ব্লেসড। আর এটা সত্যি হয়। ওনার আশীর্বাদ ছাড়া সাকসেস পাওয়া যায় না। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটাকে প্লিজ পারলে শেষ অবধি দেখো, তোমার অনেক প্রশ্নের উত্তর পাবে। এই যে আমরা কথায় কথায় তাকে কমপ্লেন করি না, আজকে এই ভিডিওটা দেখলে এটার উত্তরটা পাবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগেও ধৃতরাষ্ট্র কি করেছিল, একটা জ্যোতিষীকে ডেকে পাঠিয়েছিল, খুব পপুলার একটা জ্যোতিষী। আর তাকে জিজ্ঞেস করেছিল যে বলো এই যুদ্ধর পরিণামটা কি হবে, রেজাল্ট কি হবে, কে জিতবে কে হারবে। তো সেই জ্যোতিষী সব কিছু দেখে বলেছিলেন যে এটার মধ্যে কোনো ডাউট নেই যে এই যুদ্ধে দুর্যোধনই জিতবে, তাদেরই জিত হবে, দুর্যোধনকেই আমি রাজা দেখছি। ধৃতরাষ্ট্র অনেক খুশি হয়ে যায়, যুদ্ধ শুরু হয়। এবার যুদ্ধ শুরু হওয়ার পরে 4-5 দিন পরেই তো দেখা যায় সব উল্টো হয়ে যাচ্ছে, হ্যাঁ না? আস্তে 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 জিতটা অন্যদিকে চলে যাচ্ছে। এবার ধৃতরাষ্ট্র আবার সেই জ্যোতিষীকে ডাকে, বলে তুমি তো বলেছিলে যে এই যুদ্ধে দুর্যোধনই জিতবে, কিন্তু এখন তো খেলাটা পুরো পাল্টে গেল। তো তখন উনি বলেন যে ঠিক আছে, আমি আবার দেখে বলছি। উনি আরও নিজের কিছু জিনিসপত্র বার করে, সব ওই বই খাতা সব দেখে গ্রহ নক্ষত্র সব কিছু দেখে উনি বলেন যে দেখো, আমি নিজের যাবতীয় আমার যত শিক্ষা দীক্ষা আছে সব কিছু আমি নিয়ে বলছি যে এটার মধ্যে কোনো ডাউট নেই যে দুর্যোধনেরই জেতার কথা, এই যুদ্ধে তারই রাজা হবার কথা। কিন্তু ওই যুদ্ধে এমন কেউ একজন আছে যে এই নক্ষত্রগুলোকে, এই গ্রহ নক্ষত্রগুলোকে পুরো ঘুরিয়ে দিচ্ছে। কেউ একজন আছে যেই পুরো খেলাটাকে ঘুরিয়ে দিচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। কে ছিল সে? ওই যে উপরে যিনি বসে আছেন, তাকে তুমি যে নামেই ডাকতে পারো, কৃষ্ণ। বিষয়টা হচ্ছে কি জানো, এই যে উনি যদি চান না তো সবকিছু ঘুরিয়ে দিতে পারে, যে যাই বলুক না কেন। তুমি যদি সৎ থাকো, ভয়ের কোনো কারণ নেই, কেউ তোমাকে হারাতে পারবে না। সামনের মানুষটা অনেক শক্তিশালী হতে পারে, সে তোমাকে হারাতে পারবে না। যদি উনি চান, উনি সবকিছু ঘুরিয়ে দেবেন। আর ওনার কৃপা, ওনার আশীর্বাদ ছাড়া জীবনে এগোনো যায় না। দেখো, টাকা পয়সা তো অনেকজনের কাছেই আছে, কিন্তু সম্মান আছে, ভালোবাসা আছে? সবাই ভালোবাসা সম্মান পায় না, এটা টাকা দিয়ে কেনা যায় না। অনেকজন কষ্ট করে, অনেকজন হার্ডওয়ার্ক করে, সবাই কিন্তু সাকসেসফুল হয় না। মানো কিংবা না মানো, আমি এটা বিশ্বাস করি ওনার আশীর্বাদ ছাড়া হয় না। আর ওনার আশীর্বাদ পেতে গেলে তোমাকে ভেতর থেকে পরিষ্কার হতে হবে। তো
তোমার সৎ পথে হাঁটতে হবে, মনটাকে পরিষ্কার রাখতে হবে। আজকে এমনই তোমাদের 3টে জিনিস আমি বলবো, যদি এই 3টে জিনিস তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে বুঝে নিও যে তোমার মধ্যে ঈশ্বরের অসীম কৃপা আছে বলেই তোমার জীবনের প্রতি, লাইফের প্রতি ব্যবহারটা এরকম। কি বলছি সেটা আজকে বোঝাবো। প্রথম জিনিস যেটা হবে সেটা হচ্ছে যে এই জিনিসটাকে বোঝাতে আমার একটু, আমি জানি না কী করে এটাকে এক্স্যাক্টলি বোঝাবো। সেটা হচ্ছে যে দেখো, মা বাবাকে আমরা সবাই ভালোবাসি, সবাই নিজের মা বাবাকে ভালোবাসি, কিন্তু আরেকটা ব্যাপার থাকে কি জানো তো, মানে এটাকে কেউ প্লিজ অন্যরকমভাবে নিও না, বা এটা ভেবো না যে আমি কাউকে খারাপ ভালো বা জাজ করছি। একটা থাকে না মা বাবার প্রতি একটা সম্মান, দেখবে হ্যাঁ ডেফিনেটলি তুমি নিজের মা বাবাকে রেসপেক্ট করো, কিন্তু একটা অদ্ভুত টাইপের অ্যাটাচমেন্ট মা বাবার প্রতি দেখবেন সবার কিন্তু থাকে না। মানে একটা বয়সের পরে যখন আমরা খুব বড় হয়ে যাই, নিজের লাইফে বিজি হয়ে যাই, তখন মা বাবাদের প্রতি আস্তে আস্তে আমরা ডিট্যাচমেন্ট হতে থাকে। অনেকজনের সাথেই এটা হয়, কাজের জন্য বাইরে চলে গেছে, এখন মা বাবার সাথে ওরকম অতটা অ্যাটাচমেন্ট নেই। হ্যাঁ, সে আমার মা, সে বাবা, কথাবার্তা হচ্ছেই হচ্ছে, কিন্তু নিজের সাংসারিক জীবনের জন্য তাদের সাথে ডিট্যাচমেন্ট হয়ে যায়। কিন্তু কিছু মানুষ এরকম থাকে যারা মা বাবাকে ছাড়া থাকতেই পারে না। তারা সবসময় মা বাবাদের জন্য কি করব কি না কি করব, এটা করলে বাবা খুশি হবে, এটা করলে মা খুশি হবে, এটা করতেই থাকে। অনেক কম জনের ভেতরে এই সেন্সটা থাকে যে আমার মা বাবাও ছোটবেলা আমার জন্য এতটা কষ্ট করেছে, এখন আমি তাদের জন্য করতেই থাকবো যতটা আমি পারবো, যতদিন পারবো, সে যে যাই বলুক না কেন, আমার মা বাবা, আমি তার জন্য করবো। আমি নিজের মা বাবাকে সত্যি ভগবান হিসেবে দেখি। তার মানে এটা না যে মা বাবার সাথে ঝগড়াঝাটি হবে না। আমিও নিজের মার সাথে খুব ঝগড়া করি, খুব চেঁচামেচি করি, কেন আমার মা একদম বাচ্চাদের মতন হয়ে গেছে, তাকে আমার সবসময় তার পিছনে চেঁচামেচি করতে হয়, কিন্তু ছোটবেলায় আমার মাও আমার জন্য এগুলো করেছে। তো যাই হোক, এটা একটা অদ্ভুত মা বাবার প্রতি তোমার একটা টান, একটা সম্মান, যেখানে তোমার ভেতরে এই সেন্সটা থাকবে যে তোমার মা বাবাও ছোটবেলায় সত্যি তোমার জন্য এইগুলোই করেছে, এই কষ্টগুলো করেছে, তুমি সেটা ভ্যালুটাকে বুঝবে, এবং একটা অদ্ভুত মা বাবার প্রতি একটা তোমার অ্যাটাচমেন্ট, একটা অদ্ভুত রকমভাবে সম্মান তাদের প্রতি থাকবে। মা বাবাকে রেসপেক্ট করাটা, এটা সবার ভেতরে কিন্তু সেইভাবে থাকে না। আমি জানি না, আমি হয়তো ভুল বলছি, তোমাদের মধ্যে অনেকজন হয়তো খারাপ লাগতে পারে, বাট এটা হয়, এটা ওয়ান অফ দ্য ইন্ডিকেশন। যাদের মধ্যে মা বাবার প্রতি সেই লেভেলের, মানে একটা বয়স হয়ে যাওয়ার পরেও যদি সেই লেভেলের একটা অ্যাটাচমেন্ট, একটা সম্মান থাকে, তাহলে বুঝে নিও এটা কিন্তু ঈশ্বরের বিশাল বড় কৃপা। কেন কি, ঈশ্বরের আরেকটা রূপ হচ্ছে কিন্তু আমাদের মা বাবা। কেন, তারাই আমাদের এই পৃথিবীতে এনেছে, তারাই আমাদের সেই 15-16 বছর অবধি আমাদের তৈরি করেছে বেসিক্যালি। আজকে নিজের জীবনে আমরা যা কিছু করছি সেখানে তার বেসিকটা কিন্তু ওনারা তৈরি করেছে। আর এই মা বাবা আর বাচ্চাদের মধ্যে এই বন্ডিংটাও কিন্তু একটা ঈশ্বরের আশীর্বাদ। সবার মধ্যে কিন্তু সেই বন্ডিংটা থাকে না। অনেক ফ্যামিলি আমি এখানে এরকম দেখেছি যেখানে মা বাবা, ছেলে মেয়ে, বাচ্চারা সব একসাথে না বন্ধুর মতন করে থাকে, তারা খুব, তাদের মধ্যে একটা মারাত্মক ভালো বন্ডিং আছে। এটা দেখবে প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু থাকে না। যাদের থাকে তারা খুব ব্লেসড, তাদের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ 110% আছে। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হলো যেটা আমি বলছিলাম, যে সবাই লাইফে ভালোবাসা বা সম্মান পায় না। টাকা পয়সা অনেকজনের কাছে আছে, তুমি হয়তো একটা প্রাইভেট সেক্টরে কাজ করো, তুমি লাখ লাখ টাকা মাস গেলে রোজগার করো, কিন্তু তোমার আশেপাশে অত ভালো বন্ধু নেই, কেউ তোমাকে সেরকমভাবে জানে না, একটা নর্মাল লাইফ তুমি লিড করছো। কিন্তু কিছু মানুষ এরকম থাকে যারা সত্যি টাকা পয়সা কত রোজগার করলো জানি না, কিন্তু তারা অনেক সম্মান পায়, আদর পায়, ভালোবাসা পায় মানুষের কাছে, তারা অনেক ভালোবাসা পায়। যেরকম আমি এর আগে কিছুদিন আগে একটা গল্প বললাম, একটা কাকুর ব্যাপারে বলেছিলাম। আমি যখন ক্লাস 11-12 পড়তাম, আমি টিউশন পড়তে যেতাম, ওখানে একটা কাকুর সাথে আমার পরিচয় হয়েছিল। সে কাকুটা খুবই গরিব ছিল, খুব গরিব। সে চায়ের দোকানে এই কাপ প্লেট দেওয়ার ব্যবসা করতেন, একা থাকতেন। যখন উনি মারা গেছিলেন, অনেক অনেক লোকেরা এসেছিল, ওনাকে সম্মানের সাথে বিদায় করা হয়েছে। উনি এত ভালোবাসা আর্ন করেছে, এত সম্মান আর্ন করেছে। এই মানুষটার উপরে ঈশ্বরের অনেক কৃপা ছিল, এটা বোঝাই যায়। এনার গল্পটা আমি বলেছিলাম, এটা পারলে একটু দেখো। তো এটা একটা ব্যাপার থাকে যে অনেক সম্মান, অনেক ভালোবাসা তুমি পাবে নিজের লাইফে। লোকেরা তোমাকে জানবে, চিনবে, তোমার সাথে কথা বলতে চাইবে, তুমি লোকেদের পজিটিভ ভাইবস দেবে।
এগুলো তখনই হয় যখন মনটা খুব পরিষ্কার হয়। মন পরিষ্কার থাকলেই মনে রাখবে যে ওখানে ঈশ্বর আছে। আমাদের সবার ভেতরেই ঈশ্বর আছে, কিন্তু ঈশ্বরকে ফিল করতে গেলে মনটাকে পরিষ্কার রাখতে হয়। তুমি যেখানে ঠাকুরকে বসাও, ভগবানের মূর্তি যেখানে বাড়িতে বসাও, সে জায়গাটা তো পরিষ্কার করে রেখে তারপরে তাকে বসাও। এই ভেতরটাই যদি আমাদের পরিষ্কার না থাকে, তো উনি এখানে কি করে বা থাকবে? এখানে ওনাকে থাকতে গেলে যখন মন থেকে তোমার রাগ, হিংসে, লোকেদের সাথে তুলনা করা, এই জিনিসগুলো যখন যাবে, তখন বুঝে নেবে তোমার ভেতরে ঈশ্বর আছেন। সত্যি আমি বিশ্বাস করি যে ভালো ব্যবহার, লোকেদের সাথে ভালোভাবে থাকা, যতটা পারা যায়। দেখো, রাগ তো আমারও ওঠে, আমারও কষ্ট হয়, আর আমারও মন সম্পূর্ণভাবে পরিষ্কার নেই, তাই আমি জানি না যে আমার ভেতরে ঈশ্বর বসবাস করেন কি না। কিন্তু আমি ওনাকে ফিল করতে পারি, বাট মন আমার পরিষ্কার নেই, আমি জানি। ভালো মানুষ নই আমি, কিন্তু আগের থেকে অনেকটা বেটার। মানে আমি এখন আগের থেকে অনেক রিল্যাক্স, অনেক অনেক ফ্রি থাকি। আমার লোকেদের উপরে সেরকমভাবে রাগও ওঠে না, আর আমি কারুরটা দেখতে যাই না যে কে কি করছে, আমার সেটা আমাকে বদার করে না। যার যেটা ভাবার সে আমাকে নিয়ে ভাবতে পারে, বলতে পারে, আমার কোনো অসুবিধা সেরকম অ্যাজ সাচ হয় না। আশা করছি মনটা একটু হলেও পরিষ্কার হচ্ছে। এটা যারা আমার সাথে থাকে তারা হয়তো বেশি ভালো করে বলতে পারবে। তো এটা একটা ব্যাপার। আর লাস্ট সাইনটা হচ্ছে, যেমন তুমি সম্মান পাবে, তুমি মানুষকে সম্মান দিতেও শিখে যাবে অটোমেটিকলি। এটা তোমাকে কেউ শেখাবে না, তোমার মা বাবাও শেখায়নি। তোমার ভেতরেই এটা অদ্ভুতভাবে আছে যে তুমি কোনো মানুষকে ছোট করো না, মানুষকে সম্মান দিতে জানো, মানুষের সাথে ভালো ব্যবহার। তুমি দেখবে অনেক মানুষ এরকম থাকে না, তারা খুব সফট স্পোকেন হয়, তারা ভালো ব্যবহার করে, তাদেরই দেখবে লোকেরা খিল্লি করে, তাকে লোটার চেষ্টা করে, না? এরকম তুমি দেখবে। কিন্তু এই মানুষের নেচারটাই এরকম, এটা ভেতর থেকে এরকম হয়ে গেছে। কেন কি? তার উপরে কিন্তু ঈশ্বরের অনেক কৃপা আছে। তুমি ভাবছো যে তুমি তাকে কথায় ঘুরিয়ে ফুরিয়ে তাকে লুটে নিলে, কিন্তু যে উপরে যিনি বসে আছেন উনি তো ওনার সাথেই আছে, উনি সব দেখছেন। সময় মতন সে ঠিক তোমাকে তোমার শাস্তিটা দিয়ে দেবে। তো যাদের উপর ঈশ্বরের অসীম কৃপা থাকে, তাদের ব্যবহারটা দেখলেই বুঝতে পারবে তারা খুব সফট স্পোকেন হয়, তাদের ব্যবহার মানুষের সাথে খুব ভালো হয়, তারা ছোট লোকামি করে না, ছোট লোকামি তারা করে না। তারা সবসময় ও আমার জন্য কি করেছে, আমি ওর জন্য কেন করবো, ও আমি এটা কেন করবো, ও আমাকে এরকম বলেছে আমিও ওকে এটা বলবো, এই জিনিসগুলো তাদের মধ্যে থাকে না। তারা খুব সফট স্পোকেন হয়, আর তারা বেশিরভাগ সময় নিজের সাথেই কথা বলে, নিজের কাজের সাথেই মতলব রাখে। তারা মানুষকে সম্মান দিতে জানে, তারা কাউকে ছোট করে কথা বলে না। অনেকজন দেখবে এই যে রাস্তায় যারা রিক্সা চালান, তারা সে তুই তামারি করে কথা বলে, ওই ওখানে যাবি, ওই তুই ওখানে যাবি কেন? আজকে তুমি যদি একটা বড় বিজনেসম্যানের সাথে কথা বলো, তাহলেও কি তুমি তার সাথে এরকম ভাবেই কথা বলবে? যেহেতু ইনি রিক্সা চালান আর উনি বিজনেসম্যান, দুজনের সাথে এই পার্থক্যটা তুমি করছো, ওই যে উপরে যিনি বসে আছেন উনি কিন্তু করছেন না। যাদের উপরে ঈশ্বরের কৃপা থাকে, যাদের ভেতরে ঈশ্বর বসবাস করছেন, তাদের ব্যবহার মানুষের সাথে সম্পূর্ণ আলাদা হয়, হবেই, হতে বাধ্য। আমরা ঈশ্বরকে পুজো করি, তাকে পাওয়ার চেষ্টা করি, কি করে তাকে পাবে যদি তোমার মনটাই পরিষ্কার না হয়, তোমার ব্যবহারই যদি মানুষের প্রতি ভালো না হয়? কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে ঈশ্বর আছে, এই জিনিসটাও বুঝতে হবে। আমার ব্যবহার যদি সামনের মানুষের সাথে খুব বেশি খারাপ থাকে, তাহলে ঈশ্বর আমার সাথে কি করে থাকবে, আমার উপরে তার আশীর্বাদ কি করে আমি পাবো? তো এই তিনটে জিনিস যদি তোমাদের সাথে মিলে গিয়ে থাকে, তাহলে বুঝে নিও যে তোমার লাইফ একদম সর্টেড। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কেন? যতই প্রবলেম হোক না কেন, উনি তোমার সাথেই আছেন, উনি তোমাকে শেষমেশ সেই প্রবলেম থেকে বার করে নেন। তার উপরে বিশ্বাস রাখো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মা বাবার প্রতি তোমার যে দায়িত্ব সেটাকে ভালোবেসে পুরো করো। দেখবে অনেক ভালোবাসা পাবে, সম্মান পাবে। তোমরা আমার এই কথার সাথে কতটা
এগ্রি করো, তোমাদের কি মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে জানিও এবং পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো। কি আবারও বলবো, ওনার আশীর্বাদ ছাড়া লাইফে সেই জিনিসটা পাবে না, সেই খুশিটা পাবে না যেটা তুমি চাও। তাই তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।